অন্যদিকে সুন্দরবনে কাটাখালী তিন নদীর মোহনায় বাঁধে ধস নেমে এসেছে। বাঁধের প্রায় 90 ফুটে ধস নেমে এসেছে। বাঁধ ভেঙে এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কায় এবং যারা স্থানীয় বাসিন্দা রয়েছেন তারা ক্ষতিগ্রস্ত হতে পারে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। কাটখালী, টেংরামারি সহ একাধিক যে গ্রাম রয়েছে সেই গ্রাম কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে এবং যার জেরে আতঙ্কিত রয়েছেন স্থানীয় বাসিন্দারা। উপকূলবর্তী এলাকা হওয়ার কারণে ইতিমধ্যেই সুন্দরবনে কাটাখালী তিন নদীর মোহনায় বাঁধে ধস নেমে এসেছে। বাঁধের প্রায় 90 ফুট জুড়ে ধস নেমে এসেছে এবং বাঁধ ভেঙে এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কায় রয়েছেন স্থানীয় বাসিন্দারা। অন্যদিকে যদি এই বাঁধ ভেঙে যায় তাহলে ক্ষতিগ্রস্ত হতে পারে কাটাখালী, ট্যাংরামারি সহ একাধিক গ্রাম। লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত সাধারণ মানুষ এবং উপকূলবর্তী যেসব এলাকাগুলি রয়েছে সেই সব এলাকাতে ইতিমধ্যেই প্রশাসনের তরফ থেকে সতর্ক বার্তা করা হচ্ছে এবং সুন্দরবনে কাটাখালী তিন নদীর মোহনায় বাঁধে ধস নেমে এসেছে। বাঁধের প্রায় 90 ফুটে ধস নেমে এসেছে। বাঁধ ভেঙে এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কায় স্থানীয় বাসিন্দারা রয়েছেন এবং ক্ষতিগ্রস্ত হতে পারে কাটাখালী, ট্যাংরামারি সহ একাধিক গ্রাম। যদি এই বাঁধ ভেঙে যায় তাহলে ক্ষতিগ্রস্ত হতে পারে কাটাখালী, ট্যাংরামারি সহ একাধিক গ্রাম। অন্যদিকে বাঁধ ভেঙে এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কায় দিন গুনছেন স্থানীয় বাসিন্দারা এবং যার ফলে ক্ষতিগ্রস্ত হতে পারে সুন্দরবনের কাটাখালী, ট্যাংরামারি সহ একাধিক গ্রাম। দুই বঙ্গে ইতিমধ্যেই নাগারে বৃষ্টি হচ্ছে এবং ভারী থেকে হালকা মাঝারি বৃষ্টিপাত চলছে এবং অন্যদিকে সুন্দরবনে কাটাখালী তিন নদীর মোহনায় বাঁধে ধস নেমে এসেছে। এ নিয়ে আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, সুন্দরবনে কাটাখালী তিন নদীর মোহনায় বাঁধে ধস এবং বাঁধের প্রায় 90 ফুটে ধস নেমে এসেছে, কি জানতে পারছো? দেখো, তুমি জানো লাগাতার বৃষ্টি এবং নিম্নচাপের জেরে যত বৃষ্টি হয়েছে তত নদীর বাঁধ খনন শুরু হয়েছে তলার মাটি থেকে। সেই ছবি দেখা গেল উত্তর 24 পরগনার হাসনাবাদ ব্লকে প্রত্যন্ত সুন্দরবনের যে তিন নদীর মোহনা রয়েছে, বিশেষ করে ইছামতি, বিদ্যাধরী, গৌরেশ্বর, এই তিনটে নদীর মোহনায় প্রায় 90 ফুট মতো বাঁধের যে ধস নেমে নদীগর্ভে ধীরে ধীরে চলে যাচ্ছে, যার ফলে আতঙ্কিত হয়েছে গ্রামের মানুষ। বিশেষ করে কাটাখালী, ওইদিকে ট্যাংরামারি সহ বেশ কিছু গ্রামের মানুষ। তার সামনেই তো ভরা কোটাল, তার আগে কিন্তু সিঁদুরের মেঘ দেখছে সুন্দরবনের প্রান্তিক মানুষেরা। ইতিমধ্যে কিন্তু এই খবর জানতে স্থানীয় বাসিন্দারা তারা বলেছিল গত 3 মাস আগেও কিন্তু এখানে সরাই হয়েছিল, কিন্তু তারপরে সেই বাঁধ আর রাখা যায়নি। আস্তে আস্তে ধস নামতে শুরু করেছে। হাসনাবাদের পঞ্চায়েত সমিতির সভাপতি যিনি আছেন আমিরুল ইসলাম, তিনি বলেছেন এখন সে এই পুরো সেচ দপ্তর অর্থাৎ নদী বাঁধের কাজ দেখে সেচ দপ্তর এই 100 দিনের কাজ বন্ধ রয়েছে, কেন্দ্র দিচ্ছে না 100 দিনের টাকা, যার কারণে পঞ্চায়েত এখন আর নদী বাঁধের কাজ করে না। পুরোটাই সেচ দপ্তরকে লিখিতভাবে জানানো হয়েছে। কিন্তু গত ঠিক 3 মাস আগে কিন্তু একই জায়গায় এই বাঁশের খাঁচা ফেলে বাঁধ এবং মাটি ফেলে বাঁধ মেরামতির চেষ্টা করলেও কিন্তু আবার ফের নদী বাঁধে ধস নামায় রীতিমতো আতঙ্কিত গ্রামবাসীরা। আর সবচেয়ে বলা বাহুল্য, সামনে তুমি জানো মহালয়া, তার আগেই ভরা কোটাল। এই ভরা কোটালের মধ্যে যদি নতুন করে এই যদি বাঁধ ভাঙে অর্থাৎ আরো বিস্তীর্ণ এলাকা ভাঙতে শুরু করে তাহলে কিন্তু বড় সড় বিপর্যয়ের মুখে পড়তে পারে সুন্দরবনের প্রান্তিক মানুষেরা। ধন্যবাদ তোমাকে সঞ্জিত।